Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala man la nabiyya ba'da. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Zalikumullahu rabbukum khaliqu kulli শাইইন। উনি আল্লাহ, তোমাদের প্রভু, সবকিছুর স্রষ্টা। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহর সাথে শরীক করলে কি হয় এবং কিভাবে শরীক হয় তার গুরুত্ব সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি 40 নম্বর সূরা মুমিনুন, আয়াত হচ্ছে 62। জালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন। উনি আল্লাহ, তোমাদের প্রভু, সবকিছুর স্রষ্টা। এখানে সবকিছুর বলতে বোঝানো হয়েছে আমরা যে জিনিসগুলো তৈরি করি নিচে হাতে, তারও স্রষ্টা। শাইনের শব্দের হচ্ছে সব কিছু, কুল্লি হচ্ছে প্রত্যেক, খালিক হচ্ছে সৃষ্টি করেছে, রাব্বুকুম তোমাদের প্রভু, জালিকুমুল্লাহু। তাহলে মেন বিষয়ে যায়। প্রথমে বলে নেই যে আল্লাহর সাথে যদি কেউ শরীক করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। এর জন্য আপনার সূরা আনামের 88 নম্বর আয়াত পড়ে দেখতে পারেন, এবং সূরা ইউনূসের 18 নম্বর আয়াত পড়ে দেখুন। আপনি যদি কোনো কিছু মাধ্যম স্থাপনও করেন তাহলে শরীক হবে। মাধ্যমটা সেটা পরকালের উসিলা জন্য স্থাপন করতে পারেন, সেটা ইহকালে শিফার জন্য স্থাপন করতে পারেন। আল্লাহ ব্যতীত অন্য কিছুর মাধ্যম গ্রহণ করা যাবে না, একমাত্র আল্লাহর ওহীকে গ্রহণ করতে হবে। এটি হচ্ছে আপনার শিরক সংক্ষিপ্তভাবে বোঝার সিস্টেম। এবং পিছনে যারা ছিল তারা কিভাবে ইসলাম ধর্ম পালন করত সে সম্পর্কে আপনি 43 নম্বর সূরা যুকফুরের 68 নম্বর আয়াত পড়ে দেখুন। সেখানে বলা আছে আল্লাযীনা, যারা আমানু বিশ্বাস করে, বিআয়াতি ইনা, আয়াতকে, কোরআনের আয়াতকে, কানু তারা ছিল মুসলিমিন, তারাই ছিল মুসলিম। যারা কোরআনের আয়াতকে বিশ্বাস করে, সে অনুযায়ী আমল করে, কোরআনের আদেশ নিষেধ মানে, আল্লাহর সাথে শরীক করে না, বেদাত করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে, তারাই হচ্ছে মুসলিম। 43 নম্বর সূরার 68 নম্বর আয়াত পড়ে দেখুন। এবং আমরা এখন যাব সূরা সাফফাতে 37 নম্বর 37 নম্বর সূরা, আয়াত হচ্ছে 38 নম্বর সূরা, আয়াত হচ্ছে 5। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। সে কি বহু উপাস্যকে এক উপাস্য করে দিয়েছে। ওয়াহিদ শব্দের হচ্ছে এক, একমাত্র একজনের ইবাদত করতে হবে। যদি কেউ বহু জিনিসের উপাসনা করে তাহলে সেটা আল্লাহর সাথে শরীক হিসেবে আখ্যায়িত হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল যে আল্লাহকে মানতে হবে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইবাদত চলবে না, যেটা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে নফল, সুন্নত এবং ফরজ ইবাদত হিসেবে বোঝে। ইবাদত হিসেবে ফরজ এবং নফল হবে, সুন্নত কোনো ইবাদত নয়। সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী চলা। 47 নম্বর সূরার 32-33 নম্বর আয়াত পড়ে দেখুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতুর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। রাসূলের আনুগত্য না হলে আমল বাতিল হবে। তার মানে এটা নয় যে সুন্নত কোনো নামাজ হবে, সুন্নত কোনো ইবাদত নয়।
সুন্নত তার তরিকা, সুন্নত নামাজ নয়, সুন্নত হচ্ছে তার তরিকা। এটার দলিল এটা ভালোভাবে বোঝার জন্য সূরা মাইদা 116 থেকে 17 নম্বর আয়াত পড়ে দেখুন। 116 থেকে 17 নম্বর আয়াত পড়ে দেখুন যে নবী রাসূলদের ইবাদত চলে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এখানে সে কি বহু উপাস্যকে এক উপাস্য করে দিয়েছে? মানে ওয়াহিদ হচ্ছে এক। এখানে যদি কেউ আল্লাহর পরকালে জান্নাত পাওয়ার জন্য কোনো মাধ্যম স্থাপন করে, আমি প্রথমে বলে নিয়েছি সূরা ইউনূস 18 নম্বর আয়াত পর্যন্ত, মাধ্যম স্থাপন করলে শিরক হবে, আল্লাহর সাথে শিরক হবে। তার মানে আপনি তখন আর মুসলিম থাকবেন না। শিরক করলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনি জিরোতে এসে পড়বেন, আবার নতুন করে আপনার তওবা করে আমল শুরু করতে হবে। এই দাওয়াতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষকে দিয়েছে যে তোমরা আল্লাহর সাথে শিরক করো না, শিরক করলে আমল বরবাদ হয়। সূরা আনামের 88 নম্বর আয়াত পড়ে দেখুন। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেছি যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং কোনো ব্যক্তির উপাসনা করা যাবে না। সূরা আরাফের 3 নম্বর আয়াত পড়ে দেখুন। কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, একমাত্র অনুসরণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আজ-জাফের 21 নম্বর আয়াত পড়ে দেখুন। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমরা এখানে যে বিষয়টা আমি এখানে উপস্থাপন করতে চাচ্ছি যে ওহীর অনুসরণ করতে হবে এবং শরীক করা যাবে না আল্লাহর সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে, আল্লাহর অনুসরণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সে যেভাবে শিখিয়েছে সেভাবে করতে হবে। এবং নামাজ হচ্ছে 2 প্রকার, ফরজ এবং নফল। পৃথিবীতে যত নামাজ আছে এর বাহিরে সুন্নত যেটা, এটা হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা, এটা নামাজ নয়। তাহলে জিনিসগুলো বুঝুন, ভাবুন, পর আল্লাহর ইবাদত করুন, শুরু করে আপনাদের আমল বাতিল করেন না। এবং যদি আপনি বহু উপাস্য স্থাপন করেন তাহলে আপনার কালেমা বাতিল হিসেবে গণ্য হবে। সূরা ইউনূসের 90 নম্বর আয়াত পড়ে দেখুন, সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াত পড়ে দেখুন। আপনি যে সাক্ষী দিচ্ছেন কালেমা শাহাদাত পাঠ করছেন, এগুলো বাতিল হবে। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা আপনার বাতিল যদি আপনি শিরক করে থাকেন এবং বেদাত করে থাকেন, রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী যদি আপনি আমল না করে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।